আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে দেশের অভ্যন্তরীণ ও রাজনৈতিক সংবাদ। জাতীয় শিক্ষা পদক ও জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞানের মাধ্যমে গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে, যেন একদিন তারা চাঁদ জয় করতে পারে। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা করছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সাক্ষাৎ করেন। বৈঠকে নতুন সরকারের গত 6 মাসে অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর চীন সফর সবার সঙ্গে ভারসাম্যের সম্পর্কের বহিঃপ্রকাশ, বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আগের বছরের তুলনায় 2023 সালে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের আয় ও ব্যয় দুটি বেড়েছে। 2023 সালে দলটির আয় হয়েছে 27,14,45,000 টাকা, ব্যাংকে জমা 100 কোটি টাকা। একই সময়ে ব্যয় হয়েছে 9,87,36,000 টাকা। খালেদা জিয়ার সাজা স্থগিত সরকারের চালাকি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন রেখে বলেন, পৃথিবীর এমন কোন বন্ধু দেশ আছে যে তার সীমান্তে প্রতিবেশী দেশের নাগরিকদের গুলি করে হত্যা করে? রাজশাহীর বাগা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হত্যাকাণ্ড নিয়ে রাজশাহীতে মুখোমুখি সিটি মেয়র লিটন ও রাজশাহী 6 আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম। সংসদ সদস্য সিটি মেয়র ও রাজশাহী 3 আসনের সংসদ সদস্যকে এর জন্যে দোষারোপ করেন। এবার থাকছে প্রধান দৈনিক পত্রিকায় প্রকাশিত দুর্নীতির খবর। বিপুল রাজস্ব ফাঁকি সাদিক এগ্রুর অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএনসিসির। সাদিক এগ্রুতে বেনজিরের বড় বিনিয়োগ। গরু মাফিয়া সাম্রাজ্যের পতন। কুরবানির বাজারে গরু ছাগলের দামে ছিল সীমাহীন বাড়াবাড়ি। ম্যাজিস্ট্রেট বলছে, প্রতিষ্ঠান নয়, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান। বেনজিরের আরও সম্পদ রক্ষায় রিসিভার নিয়োগ। ডক্টরেট ডিগ্রি বাতিলের প্রস্তাব দাবি সিনেটে। আরেক মতিউর এনবিআরের ফয়সাল। অবৈধ সম্পদের পাহাড়। ফয়সাল পরিবারের 87টি ব্যাংক হিসাব, 15 সঞ্চয়পত্র অবরুদ্ধ। হঠাৎ প্রকাশ্যে এলেন মতিপত্নী লায়লা। যোগ দিলেন উপজেলা পরিষদের বৈঠকেও। সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে চলে যান তিনি। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দুদকে আবেদন করেছেন। সংসদ অধিবেশনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চান এমপিরা। তারা বলেন, বেনজির মতিউরের ভয়ে প্রতীয়মান হয় তারা দুর্নীতিবাজ। দেশের অন্যান্য সংবাদ যা প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে এসেছে তার মধ্যে শুরুতেই থাকছে, রেল ট্রানজিট খুলবে নেপাল ভুটানের পথ। রেলপথ ব্যবহারে ট্যারিফ দিবে ভারত। রাজশাহী কলকাতা রুটে ট্রেন চালু হচ্ছে। সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ। 10 মাসে বিনিয়োগ ঋণাত্মক 14,000 কোটি টাকা। শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকিয়ে দিল বিজিবি। মিয়ানমারের রাখাইন আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ থামছেই না। রাত দিন চলছে গোলাগুলি। যুক্তরাষ্ট্রের অ্যাপল ও গুগলের মতো বিখ্যাত কোম্পানি সহ 25টি প্রতিষ্ঠানের চিফ ডিজাইনিংয়ের সহায়তা দিচ্ছে বাংলাদেশের উল-কা সেমি। কোম্পানিটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। ফের চালু হচ্ছে বন্ধ 20 পাটকল। বস্ত্র ও পাটমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। চাল নিয়ে প্রতারণা। চাল ছাঁটাই করে লাখ লাখ টন
অপচয়, নষ্ট হচ্ছে খাদ্যের মান, B28 হয়ে যাচ্ছে মিনিকেট, B29 হয়ে যাচ্ছে নাজির শাইল। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে সকল খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েল লেবানন যুদ্ধ, চায়না, যুক্তরাষ্ট্র ও জার্মানি। তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলছে এই যুদ্ধ আঞ্চলিক যুদ্ধের আকার নেবে, তাই বিভিন্ন পশ্চিমা দেশগুলো এই যুদ্ধ নিয়ে শঙ্কা প্রকাশ করছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত লেবাননের ফিলিস্তিনিরা, তারা হিজবুল্লাহ ও অন্যান্য প্রতিরোধ যোদ্ধার সাথে মিলে যুদ্ধ করবেন বলে জানিয়েছেন। ভোটারদের উদ্বেগ ট্রাম্প ও বাইডেনের বয়স নিয়ে। যুক্তরাষ্ট্রের নির্বাচন, ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ 6 প্রার্থীর মধ্যে সরে গেলেন 2 জন। গাজায় ধ্বংসস্তূপের মধ্যে হাজার হাজার শিশুর লাশ, ইউনিসেফের প্রতিবেদন নিয়ে এই চিত্র উঠে এসেছে। বিশ্বজুড়ে বন্যার ঝুঁকি, দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে অনেক দেশ। T20 বিশ্বকাপের খবরে শুরুতে যা থাকছে, আফগানদের স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত। T20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো মন্তব্য থেকে থাকে ও পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।